সত্যব্রত নামে একজন লোক ছিলেন, যিনি প্রতিদিন ভোরবেলা উঠতেন। তখন প্রায় অন্ধকার থাকত। ঘরে তার একটা মাত্র মেয়ে আর স্ত্রী। তার ভোরে ওঠার কারণ ছিল রাস্তায় দুধারের যত ময়লা থাকত সব ঝাড় দিয়ে পরিষ্কার করা। খুবই অভাবের সংসার, কিন্তু তার মধ্যে মেয়েটিকে যত্নে রাখার চেষ্টা করত। কিন্তু সব কিছুই হতো তার রাস্তা ঝাড় দেওয়ার টাকা দিয়ে। ভগবান সত্যব্রতর কথা বলার অধিকারটুকুও দেয়নি। সে ছিল বোবা, কিন্তু তার ব্যবহার এত ভালো ছিল যে এলাকার সকলে ভালোবাসত। কোনো বয়স্ক মানুষ যদি ভারী ব্যাগ নিয়ে হেঁটে যেত, সত্যব্রত তখনই তার হাত থেকে ব্যাগ নিয়ে নিজের মাথায় করে তাকে পৌঁছে দিত। পোশাক পরতো ছেঁড়া, কিন্তু পরিষ্কার। এত ভালো মানুষ, কিন্তু তার কপালে কত কষ্ট। একদিন ভোরবেলা সত্যব্রত সেই রাস্তার দুই ধার ঝাড় দিচ্ছে। হঠাৎ একটা ব্যাগ চোখে পড়ল, রাস্তার ধারে পড়ে আছে। সত্যব্রত চিন্তায় পড়ে গেল। মনে মনে ভাবল, বোম নাকি, কি জানি কি আছে ওই ব্যাগে। অনেক ভেবে তারপর ব্যাগটি নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর সত্যব্রতর স্ত্রী ব্যাগ দেখে চমকে উঠল। এটা কার ব্যাগ? মাথা নেড়ে বোঝালো, আমি জানি না। মেয়ে এসে বলল, আমি দেখছি এর মধ্যে কি আছে, বাবা বোধহয় রাস্তায় পেয়েছে। সত্যব্রত মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। ব্যাগটা খুলে শকুন্তলা চমকে গেল। বাবা, এই ব্যাগে তো অনেক টাকা। সত্যব্রতর চোখ দুটি বড় বড় হয়ে গেল, ভয় কাঁপতে লাগলো। সত্যব্রতর মেয়ে শকুন্তলা বাবাকে বলল, তুমি চিন্তা করো না, দেখো এই ব্যাগের মধ্যে একটা ডায়েরি আছে, আবার ফোন নাম্বারও আছে। চলো বাবা, রাস্তায় গিয়ে ফোনের বুথ থেকে ফোন করি। এই বলে শকুন্তলা ফোন করল। একজন মহিলা ধরে বলল, হ্যাঁ, কে বলছেন? আমি শকুন্তলা। কি হয়েছে বলুন। আচ্ছা, আপনাদের কি কিছু হারিয়েছে? হ্যাঁ, একটা ব্যাগ। কাল রাতে বাড়ি ফিরবার সময় আমার স্বামী গাড়ি থেকে নেমে একটা দোকানে চা খেতে গিয়েছিলেন। তারপর বাড়িতে এসে দেখেন গাড়িতে ব্যাগটি নেই। তখন অনেক রাত, তাই আর খুঁজতে যেতে পারিনি। হয়তো এই চা খাওয়ার সময় নামতে গিয়ে ব্যাগটি পড়ে গেছে। এবার বলো, তুমি কোথা থেকে ফোন করেছো? আমাদের বাড়ির কাছে একটা বুথ থেকে, কারণ ওই ব্যাগটি আমার বাবা ভোরবেলা রাস্তা ঝাড় দিতে গিয়ে পেয়েছে। আপনি বাড়ির ঠিকানা বলুন, আমার বাবা আপনাদের ব্যাগ দিয়ে আসবে। ঠিকানা জানার পর শকুন্তলা তার বাবার সাথে এই ব্যাগটি নিয়ে ওনাদের বাড়িতে গিয়ে পৌঁছলো। দৌড়ে ঢুকতেই দুজন গার্ড এসে বলল, একদম ভিতরে ঢুকবে না। কে আপনারা? দেখে তো ভিখারি মনে হচ্ছে। শকুন্তলা চিৎকার করতেই বাড়ির কর্ত্রী বেরিয়ে আসলো বাইরে। শকুন্তলার বাবা কথা বলতে পারে না বলে সব ঘটনা শকুন্তলা বলল। ওই বাড়ির কর্ত্রী বললেন, আসুন আপনারা আমাদের ডাইনিং রুমে বসুন, আমি ওনাকে ডেকে আনছি। ভদ্রলোক এসে বলল, এই তো আমার ব্যাগ। আমার কপাল ভালো, তাই ব্যবসার টাকাগুলো ফিরে পেলাম। শকুন্তলা বলল, গুনে নিন, আমরা ধরেও দেখিনি, চোখে দেখেছি টাকা। ভদ্রলোক বলল, গুনে কি করব, আপনাদের দেখেই বুঝেছি টাকা ঠিক আছে। এবার বলুন, কি উপহার চান? শকুন্তলা বলল, আমাদের কিছু লাগবে না। তখন কর্ত্রী বলল শকুন্তলার বাবাকে, আপনাদের কিছু লাগবে না, কিন্তু আমার লাগবে। ইশারায় বললেন, কি? আপনার মেয়েকে। আমাদের একটা মাত্র ছেলে, সর্বদা নিজেদের কোম্পানির কাজে ব্যস্ত থাকে। আমি চাই শকুন্তলাকে আমার ছেলের বউ করতে।
এই কথা শুনে শকুন্তলার মনে হচ্ছিল ওর শরীরে যেন প্রাণ নেই। শকুন্তলার বাবা অবাক হয়ে গেল। আর সত্যি দিন দেখে শকুন্তলাকে কর্তিমা ছেলের বউ করে বাড়িতে নিয়ে আসলো। শকুন্তলা স্বপ্নের রাজাকে স্বামী রূপে পেল। সততার জন্যে জীবন পাল্টে গেল সত্যব্রতর। বন্ধু সবাই, যে প্রকৃত সৎ সে অন্যের জিনিসকে নিজের করার মনোবৃত্তি কখনোই করবে না। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস, কণ্ঠ রিজা দাস। জয় তারা, জয় বাংলা।